বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেটে এক ধাক্কায় 20% ডিএ বেড়েছে সরকারি কর্মীদের। অক্টোবর মাস থেকে বর্ধিত 38% হারে মহার্ঘ ভাতা পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা। একদিকে ক্ষমতায় আসার পর সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্যের সরকারি কর্মী ও পেনশনভোগীদের পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএর অংশ মেটাতে শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের একটা অংশ বকেয়া থাকা ডিএ অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে বলে খবর। রাজ্য সরকারের তরফে খবর, 2016 থেকে 2019 সালের মধ্যবর্তী বকেয়া মহার্ঘ ভাতা এবং বেতন কমিশনের টাকা আনুমানিক 3 লক্ষ সরকারি কর্মচারীর অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে। এবার সেই বকেয়া নিয়েই রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য নয়া উদ্যোগ নিল সংগ্রামী যৌথ মঞ্চ। সমাজ মাধ্যমের যৌথ মঞ্চের হেড ভাস্কর ঘোষ সার্বক্ষণিক সহায়তার জন্য একটি হেল্প ডেস্ক খুলেছে এবং কয়েকটি হোয়াটসঅ্যাপ নম্বরও শেয়ার করেছে। স্ক্রিনে দেওয়া হলো সেই হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরগুলোর পাশাপাশি স্ক্রিনে দেওয়া হলো একটি ইমেল আইডি। ওই ইমেল আইডি মঞ্চের তরফে সরকারি কর্মীদের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে এবং সমস্যার সমাধানও করবে বলে জানানো হয়েছে। ভাস্কর ঘোষ বলছেন, মহামান্য সুপ্রিম কোর্টের রায় মোতাবেক বকেয়া মহার্ঘ ভাতা আপাতত সরকারি কর্মচারীদের দেওয়া হয়েছে, কিন্তু সবাইকে ভুল হিসাব করে প্রাপ্যের অনেক টাকা কম মেটানো হয়েছে। যারা যারা মনে করছেন আপনাদের হিসেব গোলমাল হয়েছে, তারা আমাদের দেওয়া হেল্প ডেস্কে ফোন করে আপনাদের তথ্য দিন। এগুলো নিয়ে সরকারের ওপরে চাপ সৃষ্টি করা ঠিক হবে না। বকেয়া প্রদানের ব্যবস্থা নেবে সংগ্রামী যৌথ মঞ্চ। হাই নিউজ নেটওয়ার্ক।